আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট হয়ে পড়েছিল এবং মার্কিন সেনাবাহিনী ইরানের ইস্পাহানে যে পারমাণবিক স্থাপনায় GBU-57 বাংকার বাস্টার ম্যাসিভ বোমা ব্যবহার করার কথা ছিল, সেটি করেনি, অর্থাৎ কাজে লাগেনি। কারণ স্থানটি ছিল ভীষণ গভীর, যা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর মপ অকার্যকর হতো। এক শীর্ষ জেনারেল সিনেটরদের কাছে একথা বলেছেন। জেনারেল ড্যান কেইনের মন্তব্য আরও তিনজন বর্ণনা করেছেন। চতুর্থজন সেগুলি সম্পর্কে অবগত ছিলেন। ইস্পাহান পারমাণবিক স্থাপনায় GBU-57 MOP ব্যবহার না করার জন্য মার্কিন সেনাবাহিনীর দ্বারা তা শেয়ার করছিলেন। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন যে ইস্পাহানের ভূগর্ভস্থ কাঠামোগত মজুদের প্রায় 60% ইউরেনিয়াম মজুদ ছিল। দানব মার্কিন B-2 বোমারু বিমান ইরানের ফোর্ডো ও নাতানস পারমাণবিক কেন্দ্রে প্রায় 1 ডজনেরও বেশি GBU-57 নিক্ষেপ করে। তবে ইস্পাহান সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এর আগে জেনারেল কেইন গণমাধ্যমকে বলেছিলেন যে এই হামলায় 125টিরও বেশি মার্কিন বিমান জড়িত ছিল, যার মধ্যে B-2 স্প্লিট স্টিলথ বোমারু বিমান, ফাইটার, আকাশে জ্বালানি ভরা ট্যাঙ্কার, একটি গাইডেড মিসাইল সাবমেরিন এবং গোয়েন্দা নজরদারি এবং পুনর্বিবেচনা বিমান। এই অভিযানে মার্কিন বাহিনী অতুলনীয় সমন্বয় ও সক্ষমতা প্রদর্শন করে, যা বিশ্বের অন্য কোনো সামরিক বাহিনী এটি করতে অপারগতা প্রদর্শন করত। এই হামলায় 7টি B-2 স্টিলথ বিমান ব্যবহার করা হয়েছিল, যা জ্বালানি ছাড়াই 6,000 নটিক্যাল মাইল বা 9,600 কিলোমিটার উঠতে পারে। এটি ছিল মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় B-2 অপারেশনাল স্ট্রাইক। এছাড়াও মধ্যপ্রাচ্য থেকে একটি মার্কিন গাইডেড মিসাইল সাবমেরিন ইস্পাহানে অনির্দিষ্ট ভূতলে অবকাঠামোগত স্থাপনা লক্ষ্য করেই 2 ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার 3টি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রগুলি অত্যন্ত কম উচ্চতায় উচ্চ সাবসনিক গতিতে ওড়ার মতো ডিজাইন করা ছিল। অনেক সময় নির্দেশিকা পথ এড়িয়ে চলতে পারে এটি। এটি সর্বপ্রথম 1991 সালে ইরাকে ডেজার্ট স্টর্ম অভিযানের সময় ইরাকি বাহিনীর ওপর এটি ব্যবহার করা হয়েছিল। ট্রাম্প নিজেই এই হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে অভিহিত করেছেন, জোর দিয়ে বলেছেন যে তারা পারমাণবিক স্থাপনাগুলিকে নিশ্চিহ্ন করেছে, যার ফলে ইরানের কর্মসূচি দশক সময় পিছিয়েছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার করুন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।